আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের নিয়মিত আইসিটি কোর্সের ক্লাস 5 এ উপনীত হলাম। এর আগে আমরা ক্লাস 1 থেকে 4 অবধি শেষ করেছি। মাঝখানে একটা লং ডিস্টেন্স ছিল, কিছু প্রবলেমের কারণে আমি ক্লাস দিতে পারিনি। তো ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ক্লাস হবে এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যানুয়াল মিনিটস। দেখো, আজকে আমরা কি শিখবো, তো আমরা কিন্তু আমাদের গত ক্লাসে বলে দিয়েছিলাম, ঠিক আছে? ছবিটি দেখে তোমরা অনুমান করতে পারতো আজকে ক্লাসটি হবে অবশ্যই ক্রায়োসার্জারির উপর এবং মহাকাশ অভিযান, এই দুটো টপিক্সের উপর। এই দুটো টপিক্স কিন্তু অধ্যায় এক খুবই গুরুত্বপূর্ণ। তাই বলা বাহুল্য, ক্রায়োসার্জারি থেকে প্রায়শই আমরা দেখি সিকিউ আসতে, আর মহাকাশ অভিযান থেকে প্রায়শই আমরা দেখি এমসিকিউ আসতে। তার মানে এই নয় যে মহাকাশ অভিযান থেকে কখনো সিকিউ আসে না, জাস্ট আমি তোমাদের সাজেস্ট করলাম, ঠিক আছে? তো কথা না আমি ডিরেক্ট ক্লাসে আমরা চলে যাই। দেখো, প্রথমে আমরা ক্রায়োসার্জারি নিয়ে যা শিখবো তা হচ্ছে গিয়ে গ্রিক শব্দ ক্রায়োস হতে ক্রায়ো শব্দের উৎপত্তি হয়েছে, যার শাব্দিক অর্থ হচ্ছে গিয়ে বরফের মতো ঠান্ডা। আমি আগেই বলেছি আমার ক্লাসে কিন্তু এক্সট্রা কোনো পড়ানো হবে না, যতটুকু পরীক্ষা লাগবে অতটুকুই লিখবো, ঠিক আছে? আমরা বেশি বেশি পড়ে আসলে এই কোর্সটাতে আলাদা কোনো প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের মেজর যে সাবজেক্টগুলো আছে আমরা ওগুলোই ফোকাস করবো। আইসিটি প্লাসটা খুব একটা কঠিন কিছু যদি নিয়মিত একটু টেকনিক খাটিয়ে পড়ো। সুতরাং এক্সট্রা কোনো ইনফরমেশন এখানে আমি দিব না, যতটুকু পড়লে পরীক্ষা আসবে ততটুকু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো, নেক্সট আমার সংজ্ঞা দেখবো। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে খুব সর্বনিম্ন তাপমাত্রা দ্বারা শরীরের অসুস্থ টিস্যুকে বা রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করা হয়। সিম্পল। তোমরা যদি অন্য কোনো সংজ্ঞা মুখস্থ করতে পারো, এখান থেকে নোট করতে পারো, ঠিক আছে? দেখো, নেক্সট তথ্যটা সেটাকে আমরা বলতে পারি যে এই বিষয়টাকে অনেকে ক্রায়োথেরাপি বা ক্রায়োব্লেশনও বলে। আর সুন্দরভাবে যদি বলি তাহলে কি বলতে পারি যে ক্রায়োসার্জারি কৌশল প্রয়োগ করে চিকিৎসা করাকে ক্রায়োথেরাপি বলে। সিম্পল। অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে বসবে। আমি তোমাদের আগেই বলেছি যে আমার ক্লাস করতে গেলে তো অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, প্রয়োজনের নোট অবশ্যই খাতায় নোট করে নেবে। নেক্সট আমাদের ক্রায়োসার্জারির জনক হচ্ছে গিয়ে জেমস আর্নল্ড। ইতিহাস দেখলে দেখা যায় যে এই ভদ্রলোক হচ্ছে ক্রায়োসার্জারির জনক বলা যেতে পারে। দেখা যাচ্ছে যে 1850 সালে চিকিৎসক জেমস আর্নল্ড ক্যান্সার কোষসমূহ ধ্বংস করার জন্য লবণ ও দ্রবণের সাথে কিছু বরফের সংমিশ্রণ ঘটিয়ে ওই ওয়েদারকে বা তার তাপমাত্রাটাকে প্রায় -18 থেকে -24 ডিগ্রি সেন্টিগ্রেডে নামিয়ে স্থান এবং জরায়ু ক্যান্সার স্থানে তিনি প্রয়োগ করেন এবং তিনি সফল হয়েছে, ঠিক আছে? বিষয়টাকে আমরা দেখতে পারি। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি একটা জিনিসটা ক্লিয়ার করে একটা ভিডিও রান করে দেখো। এই তো একটা পায়ে একটা মাত্র কোনো ফোড়া বা কোনো সমস্যা হয়েছে, ওই স্কিনটাকে হিল বা হচ্ছে গিয়ে আরো গোলাপ করার জন্য সেখানে বরফের কিছু বরফের একটা মেডিসিন এখানে প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে? বিষয়টাকে আমি আরো ক্লিয়ার করে একটু পড়ি, তবে তার আগে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা লিখে নাও। সেটা হচ্ছে গিয়ে 1950 সালে ডক্টর অ্যালিংটন ক্রায়োসার্জারিতে সর্বপ্রথম তরল নাইট্রোজেন প্রয়োগ করেন বা ব্যবহার করেন। এটা এমসিকিউতে আসতে পারে। এইবার আবার দেখবো পুরো ব্যাপারটা, ঠিক আছে? দেখো, একটা ভিডিও তোমাদের জন্য রান করি। মনে করো তোমাদের কারো পায়ে বা কোনো স্কিনের কোথাও হচ্ছে একটা ফোড়া জন্ম নিছে বা কোনো আঁচিল বা কোনো তিল হয়েছে, এটাকে যদি তুমি জাস্ট হিল বা হচ্ছে গিয়ে মনে নষ্ট করতেছো, তাহলে কি আমরা করতে পারি? দেখো, আমরা ক্রায়োসার্জারি সিস্টেম প্রয়োগ করে আমরা এই দেখো জাস্ট হচ্ছে গিয়ে আমরা একটা মেশিন বা একটা নল দিয়ে এখানে কিছু বরফের কুচি কুচি মিশ্রণ এখানে প্রয়োগ করতে আসছে, আস্তে করে সে কি হলো, সংকুচিত হয়ে গেল। এবং আমরা ওই নলটাতে আরো কিছু যদি বরফের কুচি দিই, এক সময় পরে সেটা কি একবারে বিলীন হয়ে যাবে এবং আমাদের স্কিনটা একেবারে সুস্থ হয়ে যাবে। এটাই হচ্ছে ক্রায়োসার্জারির মূল কৌশল। আশা করি তোমরা বুঝতে পারবো, ঠিক আছে? এবার একটা কথা দেখো, এখানে যে মেশিনটা তারা বরফের কুচি কুচি ব্যাপারটা যে প্রয়োগ করা হলো, ঠিক আছে? কিছু কিছু বরফ যেখানে ঢালা হলো, এই নলটা নিয়ে আমরা একটু পড়বো। এই নলটার সঙ্গে পরীক্ষা মাঝে মাঝে আসতে পারে। সেটা হচ্ছে গিয়ে এই যে দেখো যে মেশিনটা, এই মেশিনটাকে বলা হয়েছে ক্রায়োপ্রোব। ক্রায়োসার্জারি চিকিৎসায় যে গোলাকার নলের দ্বারা তরল নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি যে প্রয়োগ করা হয়, ওইটা কিছুটা ক্রায়োপ্রোব বলে। এটা আমাদের পরীক্ষায় জ্ঞানমূলক বা ক নম্বর আসতে পারে। আশা করি তোমরা বুঝতে পারো সবাই, ঠিক আছে? মাঝখানে একটা কথা বলে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং আইসিটির সকল আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে দিবে। এখন থেকে প্রত্যেকটা ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উভয় স্থানে আপলোড দেওয়া হবে। ওকে, যাই হোক, এখন আমরা দেখব যে ক্রায়োসার্জারি ব্যবহার সম্পর্কে, যে কোথায় কোথায় এর অ্যাপ্লিকেশন করা হয় বা অ্যাপ্লাই করা হয়। প্রথমত, এটা বিভিন্ন তিল বা আঁচিল এইসব ক্ষেত্রে ইউজ করা হতে পারে। তারপর হচ্ছে মনে করো টিউমার আক্রান্ত কোষ বা টিউমারের চিকিৎসাও ক্রায়োসার্জারি ইউজ করা হয়।
প্রোস্টেটে ইউজ করা হয়, মেয়েদের স্তন ক্যান্সার বা এই রিলেটেড অসুস্থতার ক্ষেত্রে ইউজ করা হয়। মূলত এইসব ক্ষেত্রে ক্রায়োসার্জারির বহুল ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই কিন্তু খাতায় নোট করে নিবে এবং পরীক্ষায় কিন্তু অবশ্যই পয়েন্ট করে করে লিখবে, নতুবা 10-এ 10 এই শব্দটি বা এই বাক্যটি কিন্তু একদমই তোমার জন্য নয়। ওকে, নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে মহাকাশ অভিযান নিয়ে। এই মহাকাশ অভিযান আসলে বলার কিছু নেই, এই অভিযান এখনও চলতেছে, সামনেও চলবে, আর বিগত দিনও চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষায় যেই এমসিকিউগুলো বা যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা শুধু সেই তথ্যগুলো তোমাদের এখানে এক্সপ্রেস করব, ঠিক আছে। অবশ্যই খাতায় নোট করে নিবে। প্রথম গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গিয়ে 1957 সালে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশে প্রেরণ করেন, যার নাম ছিল স্পুটনিক 1। আশা করি তোমরা বুঝতে পারছো, অবশ্যই কিন্তু খাতায় নোট করে নিবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গিয়ে পৃথিবীর মানুষ বহনকারী প্রথম মহাকাশযান হচ্ছে গিয়ে এই যে ভস্টক 1। দেখো পিকচারের দিকে তাকিয়ে দেখো, ভিতরে কিন্তু মানুষটা বসা আছে, ঠিক আছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদের এখানে ছবি সহ তোমাদের এখানে দিচ্ছি। 3 নম্বর হচ্ছে গিয়ে ভ্যালেন্টিনা তেরেস্কোভা হলেন পৃথিবীর প্রথম নারী যিনি ভস্টক 6 করে 1963 সালে প্রথম 48 বারের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করেন। উনি হচ্ছে পৃথিবীর প্রথম নারী যিনি হচ্ছে গিয়ে পুরো পৃথিবী 48 বার প্রায় প্রদক্ষিণ করেন, এবং সালটাও ছিল তখন 1963 সাল, ঠিক আছে। নেক্সট দেখবো সেটা হচ্ছে গিয়ে আমাদের খুবই পরিচিত তথ্য এটা, যে 20 জুলাই 1969 সালে অ্যাপোলো 11-এ করে নীল আর্মস্ট্রং এবং অলড্রিন চাঁদে অবতরণ করেন, আর এই হচ্ছে তোমাদের অ্যাপোলো 11, ঠিক আছে। কিছুটা প্রাচীন দেখতে মনে হয়, বাট এটাই হচ্ছে অ্যাপোলো 11। সালটা মনে রাখবা 20 জুলাই 1969 সাল। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, তোমরা কিন্তু আগে অনেকেই মনে করতো চাঁদে গিয়েছিল সেই কবে, কিন্তু দেখো সালটা হচ্ছে 1969 সাল। এই সালের আগেও কিন্তু মহাকাশ অভিযান নিয়ে অনেক কিছু অলরেডি বেরিয়ে গেছে, তাই না। তারপরেও দেখো নাসা কর্তৃক মঙ্গল গ্রহে প্রেরিত চতুর্থ রোবট যান হচ্ছে গিয়ে কিউরিওসিটি রোভার, যার ওজন ছিল প্রায় 1 টন। তো নাসা কর্তৃক এই মহাকাশযানটা প্রায় ভারী ছিল। তো এই হলো তথ্য, যাবতীয় তথ্যগুলো দিয়ে দিলাম। এগুলো যদি আত্মস্থ করতে পারো তাহলে এখান থেকে এমসিকিউ আশা করি কমন পাবে। আর অবশ্যই যেখানে যেখানে যে সালগুলো দেওয়া আছে, যেখানে সালগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। পাশাপাশি এই যে ডিভাইস বা মহাকাশ যান যেগুলো দেওয়া আছে, এই যানগুলোও কিন্তু অবশ্যই মেমোরাইজ রাখতে হবে, ঠিক আছে। তো এই তথ্যগুলো দেওয়া হলো এখানে। পাশাপাশি আমাদের আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে ড্রোন, ঠিক আছে। যেহেতু মহাকাশ যানে পড়তেছে, তাহলে ড্রোন শব্দটা বা ড্রোন নিয়ে কিছু আমাদের আসতে পারে পরীক্ষায়। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু। তারপরে বলে দিই আমাদের ক নাম্বারে বা জ্ঞানমূলকে মাঝে মাঝে আসে ড্রোন কাকে বলে। জাস্ট তোমরা এই সংজ্ঞাটা দিয়ে দিবে যে ড্রোন এক ধরনের মানববিহীন এয়ারক্রাফট, যা তার স্থান থেকে প্রায় 200 কিলোমিটার দূর পর্যন্ত উঠতে পারে। বর্তমান সময়ে ড্রোনের ব্যাপারটা অনেক বেড়ে গেছে। আমাদের বিভিন্ন কলেজে র্যাক ডে, কলেজে কোনো অনুষ্ঠান বা স্কুলে কোনো অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো গবেষণা হোক বা যুদ্ধের ক্ষেত্রে যে কোনো ব্যাপারে কিন্তু ড্রোনটা বেশি ইউজ হচ্ছে, তাই না এখন। তো ড্রোনের ব্যাপারটা এটুকুই থাক। ড্রোনের ব্যাপারটা খুব একটা পরীক্ষা আসে না, জাস্ট ক নাম্বারের জন্য বললাম। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে গিয়ে বায়োমেট্রিক্স। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট ক্লাস, অবশ্যই কিন্তু ক্লাসটিকে মিস করবে না। এবং প্রত্যেকটি ভিডিও সিরিয়াল বা সিকোয়েন্স মোতাবেক পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ গুড টাইম অ্যান্ড আল্লাহ হাফিজ।